আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার এই পর্বে আপনাদের দেখাচ্ছি কদবেল ভর্তা। আপনাদের ভাইয়া দুটো কদবেল নিয়েছে, কদবেল দুটো বেশ পাকা। দেখুন, আমি এখন প্রথমেই কদবেল দুটোকে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি বাটিতে। কদবেল খেতে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। খুব কম মানুষই আছে যাদের কদবেল ভর্তা পছন্দ না। আমি এখন কদবেলগুলোকে একে একে ভালোভাবে বের করে নিচ্ছি। সেই সাথে আমি উপকরণগুলো অ্যাড করে দিব। কদবেলগুলোকে আমি সবগুলো বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছাদ বাগানের বিলাতি ধনেপাতা, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের ঝাঁজটা দিলে কদবেলটা খেতে ভীষণ ভালো লাগে। সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ, আরও দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি মুঠ ভর্তি চিনি। চিনির কারণে কদবেলের স্বাদটা বেশ ভালো লাগবে। অনেকে চিনি কম বেশি দিয়ে দিতে পারেন, অনেকে টকটা একটু পছন্দ করেন। আমি আবার চিনিটাকে একটু কদবেলের মধ্যে খেতে পছন্দ করি বেশি। মরিচগুলোকে এখন ভালোভাবে কষলে দেবো যাতে ঝাল ফ্লেভারটা কদবেলের মধ্যে ঢুকে যায়। ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। মরিচগুলোকে কিন্তু ভালোভাবে ডলে নিচ্ছি। ডলে না নিলে কিন্তু এখানে কদবেলের স্বাদটা পুরোপুরি আপনারা পাবেন না। ভালোভাবে এখন মরিচের সাথে কদবেলগুলোকে মেখে নিচ্ছি। এখন সাথে সাথে দিয়ে দিব একটু ঝালমরিচ। ঝালমরিচটা দেওয়ার কারণে এই স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এখন ভালোভাবে মেখে নিচ্ছি যে পর্যন্ত চিনি থেকে পানি না বের হয়। এই তো আমার কদবেল মাখা হয়ে গেছে, চিনি থেকে ঠিকমতো পানিটাও বের হয়ে গেছে। দেখুন, এখন কদবেলটা কিন্তু একটু নরম মনে হচ্ছে, হার্ড কিন্তু লাগছে না। চিনি বের হয়ে গেলে আমি আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কদবেল মাখা। আল্লাহ হাফেজ।